হ্যালো জনতা, কি অবস্থা সবার? সাবস্ক্রাইব তো করছো না? কালকে 2898 এর ফাইনাল ট্রেলার দেখার পর নাও আই ক্যান সে ভাই মার্বেল এন্ড ডিসি কারা? দিস ইজ রিয়েল সিনেমা। এই ট্রেলার রেফারেন্সেস এর ভরা। কি নেই এই ট্রেলারে? মহাভারতের যুদ্ধ থেকে কলিযুগের যুদ্ধ সবকিছু। অ্যান্ড এখানে এই পাগলও কি শ্রীকৃষ্ণের পা? সব ডিটেলস এখানে খুঁটে খুঁটে বের করবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। যেখানে কালকে 2898 এর প্রথম ট্রেলারে আমাদের এই মুভির স্টোরি কি হতে পারে ওইটার একটা ধারণা দেওয়া হয়েছিল। এখন এই ট্রেলারে আমাদের মহাভারতের যুদ্ধ, তার সাথে এই পুরো গল্পের মধ্যে অশ্বত্থামার কি কানেকশন ওইটা নিয়ে বেশি হাইলাইট করা হচ্ছে। যেখানে এই ট্রেলারের স্টার্টিং এ আমরা অশ্বত্থামাকে একটা শিবলিঙ্গের সামনে দেখি, আর ওই শিবলিঙ্গের মধ্যে এখন জল শুকিয়ে গেছে। আর আমাদের স্ক্রিপচার্স এর মধ্যেও এটাই লেখা আছে, যেই দিন গঙ্গা নদীর জল শুকিয়ে যাবে ওই দিনই কলিযুগের শেষ যুদ্ধের শুরু হবে। আর এর আগের ট্রেলারে তো আমরা অলরেডি দেখেছি যে এই ইউনিভার্সের মধ্যে গঙ্গা নদী কেন, কোনো নদীতেই জল নেই। বাট এখানে নোটিস করার মতো ব্যাপার এটা যে ফার্স্ট ফ্রেমে অশ্বত্থামার মাথায় তার মণিটা নেই, আর এখানে সেকেন্ড ফ্রেমে সে নিজের মণিটা নিজের হাতে নিয়ে রেখেছে। পসিবিলিটিজ আর যে এই মণির মধ্যেই অশ্বত্থামার সব পাওয়ার্স আছে। আর শ্রীকৃষ্ণের অভিশাপের জন্য কলিযুগের শেষ যুদ্ধ ছাড়া অশ্বত্থামা এই মণির পাওয়ার আর অন্য কোথাও ইউজ করতে পারবে না। যেহেতু এখন এটা শেষ যুদ্ধের শুরু, অশ্বত্থামা এখানে এই মণিটা ইউজ করতে পারছে। তারপর এখানে সাম্ভালের একটা শট আর দীপিকা পাদুকোনকে দেখানো হয়। আর এখানে এটা আবারও দেখানো হয় যে অশ্বত্থামার হাইট নর্মাল হিউম্যান থেকে কতটা বেশি। যেখানে অশ্বত্থামা এটা বলে যে আপনার গর্বে ভগবান নিজে আছে, which again denotes প্রভাস এখানে কলকি নয়, হি ইজ জাস্ট আ র্যান্ডম ডুড। ওকে, মেবি নট র্যান্ডম ডুড, বাট স্টিল হি ইজ নট কলকি ডুড। তারপর এখানে অশ্বত্থামা আর ভৈরবার কিছু অ্যাকশন সিকোয়েন্সেস আর শাশ্বত বাবুর ক্যারেক্টারকে একটা স্পেসশিপের সামনে দেখানো হয়। ইন্টারনেটে একটা থিওরি খুব ভাইরাল হচ্ছে, যার অ্যাকর্ডিং পুরো যে কমপ্লেক্স সেটা অ্যাকচুয়ালিতে একটা জায়ান্ট স্পেস স্টেশন। তারপর অশ্বত্থামা এন্ড ভৈরবার আরেকটা অ্যাকশন সিকোয়েন্সের গ্লিম্পস, যেটা আমরা আগের ট্রেলারে অলরেডি দেখেছি। সো এটার মধ্যে এমন কোনো রেফারেন্স নেই আদার দেন প্রভাসেস বুট, যেটা ওকে অশ্বত্থামার এগেইনস্ট হেল্প করছে। জাস্ট লুক এট দি কন্ট্রাস্ট হিয়ার। একজন দ্বাপর যুগের যোদ্ধা, একজন কলিযুগের যোদ্ধা, যেখানে একজনের কাছে আছে ব্রুটাল স্ট্রেংথ আর একজনের কাছে টেকনোলজি। তারপর এখানে একটা মহাভারতের যুদ্ধের ফ্রেম দেখানো হয়, যেটার উপর একটু পরে আসছি। এরপর এখানে কমল হাসানের ক্যারেক্টারের ফুল অ্যাপিয়ারেন্স দেখানো হয়। অ্যান্ড এই একটা ফ্রেমে অনেক কিছু আছে। ফার্স্ট এখানে কমল হাসানের বডি, যেটা এখানে ক্রায়ো চেম্বার টাইপ কোন একটা জায়গায় আছে, আর যার আশেপাশে এখানে অবস ফ্লোট করছে। আর এর দুটো সাইডে দুটো বডি ভুম টাইপ কোন একটা জায়গায় রাখা আছে। সো এখানে এমনটা হতে পারে যে কমল হাসান এখানে নিজের জন্য অন্য একটা বডি তৈরি করছে, বিকজ কমল হাসানের বডি এখন আস্তে আস্তে ডিফর্ম হতে শুরু করেছে। আর এখানে কমল হাসানের বেশভূষা অনেকটা সাধুদের মতোই, যেখানে এগুলো রুদ্রাক্ষের মালা হতে পারে। তারপর এখানে সম্ভালের উপর একটা অ্যাটাক দেখানো হয়, যার ঠিক পর দেখানো হয় আমার মতে এই ট্রেলারের বেস্ট পার্ট, যেটা হচ্ছে মহাভারতের যুদ্ধ। যেখানে মহাভারতের যুদ্ধে অশ্বত্থামার কি ভূমিকা ছিল ওইটাকে সামারাইজ বেতে দেখানো হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ, উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র ছুড়া, আর শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কাছ থেকে অভিশাপ পাওয়া। আর আমার মতে এখানে পুরো মহাভারত দেখানো হবে না, এখানে মহাভারতের মধ্যে শুধু অশ্বত্থামার পার্টটাই দেখানো হবে। আর এখানে এই পাটা, যেটা আমি প্রথমে ভেবেছিলাম শ্রীকৃষ্ণের পা, বাট তারপর আমি লক্ষ্য করলাম যে না, এটা শ্রীকৃষ্ণের পা নয়। এখানে দুটো পসিবিলিটিস হতে পারে। ফার্স্ট, এটা অভিমন্যুর পা যখন ওকে চক্রব্যূহের মধ্যে মারা হয়েছিল তখন, বা সেকেন্ড, এটা অশ্বত্থামার নিজের পা। বাট হ্যাঁ, কালকি মুভির মধ্যে যেহেতু মহাভারতের যুদ্ধ দেখানো হবে, অশ্বত্থামার অভিশাপ দেখানো হবে, এর মানে 110% শ্রীকৃষ্ণকে তো দেখানো হবেই। তারপর এখানে একটা মেশিন টাইপ চেম্বার দেখানো হয়, যার শেপ এখানে কমপ্লেক্সের মতোই ট্রায়াঙ্গেল, যার মধ্যে একটা মেয়ের গর্ভে কিছু একটা ইনজেক্ট করা হচ্ছে বা কিছু একটা বের করা হচ্ছে। এন্ড মাই থিওরিজ, এই মেশিন দ্বারা যেসব নিউবর্ন বেবিজ আছে, যেসব ফিটাস আছে, এখানে তাদের বোন ম্যারোকে বের করা হচ্ছে, যেটা ট্রান্সফার করা হচ্ছে কমল হাসানের বডিতে, যেগুলো আমরা আগে এই ফ্রেমটাই দেখেছি। অ্যান্ড উইথ দি হেল্প অফ দিস ক্রায়ো চেম্বার, কমল হাসান এখানে ইমর্টাল হতে চাইছে, যার জন্য ওর স্পেশালি কলকির লাইফ ফর্ম বা কলকির ফিটাসটা দরকার। অ্যান্ড যদি তোমরা এখানে নোটিস করো, তাহলে এখানে কলকির জন্মটা অনেকটা শ্রীকৃষ্ণের জন্মের মতোই দেখানো হয়েছে, মানে এখানে জন্ম থেকে ভাইয়ের পেছনে লোক লেগে আছে। তারপর এখানে আবার সম্বালের উপর অ্যাটাক দেখানো হয়, যেটা এই মুভির ফিনালে হবে, যার মাঝে মাঝে আমাদের ভৈরবা ভার্সেস অশ্বত্থামা দেখানো হয়, যেখানে ভুজ্জি গট আ সিরিয়াস আপডেট ব্রো। বাই দ্য ওয়ে, ওমরাও তো এখন কোথায় লুকিয়ে আছে। সো এই ছিল এমন কিছু ডিটেলস যেগুলো আমি নোটিস করেছি, অ্যান্ড আই এম প্রিটি শিওর এমন অনেক কিছু আছে যেগুলো আমি মিসও করে গেছি। যদি তোমরা এমন কোনো ডিটেল নোটিস করে থাকো, তাহলে অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, নিজের বন্ধুর মতো শেয়ার করো। সুপার হিরো অ্যান্ড পপ কালচার তোমাদেরও ভালো লাগে? তাহলে বস ওয়েট কিসের? সুপার হিরো অ্যান্ড পপ কালচার নিয়ে এমন সব অসম ভিডিওস রেগুলারলি বাংলায় দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভেনম 3 থেকে আমরা স্পাইডারম্যান দেখতে পাবো, তোমাদের কি মনে হয়? ওয়েল, ওইটা জানার জন্য উপরের ভিডিওটা দেখো, আর সুপার হিরো অ্যান্ড পপ কালচার দুনিয়ায় অন্য কি চলছে ওইটা জানার জন্য নিচের ভিডিওটা। এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, হ্যাপি, বাই। ভাই ভিডিও তো পুরোটাই দেখে নিবি, সাবস্ক্রাইব তো করলি না?
अबे सब्सक्राइब कर। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah.